রবিবারে কোরআন ক্লাসের মজলিসে, তাসাউফের মজলিসে, সরকারে যে মজলিসটা হয়ে থাকে এটা তাসাউফের মজলিস, ওলি আল্লাহদের জীবনী থেকে আলোচনা করা হয়ে থাকে। ওলি আল্লাহদের মজলিসে, আত্মশুদ্ধির মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আশা এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান প্রভুর দরবারে একবার কালিমাতু শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে আত্মশুদ্ধির সম্পর্কে সূরা আলার 14 এবং 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আলোচিত আয়াত এবং আলোচিত আয়াতকে সামনে রেখে হযরত বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি তার অনেক কারামত রয়েছে। ওলি আল্লাহদের কারামত হলো সত্য। আল কারামাতু আউলিয়াউ হাক্কুন। ওলি আল্লাহদের কারামত সত্য। বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তার একটি কারামত, সওদাগারের ধন এবং জীবন রক্ষা। শেখ আবুল মুজাফফর নামক এক ব্যক্তি সওদাগর 700 স্বর্ণ মুদ্রা মূল্যের মাল নিয়ে তিজারতের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাইতেছিলেন। তৎকালীন অন্যতম শ্রেষ্ঠ ওলি শেখ হাম্মাদ দাব্বাস রহমতুল্লাহ নিকট যাইয়া স্বীয় অভিপ্রায় জ্ঞাপন করিলে তিনি তাহাকে এ সময়ে বাণিজ্য যাত্রা করিতে নিষেধ করিয়া বলিলেন। তাকে বললেন, তুমি এ সময়ে বাণিজ্য যাত্রা তুমি করবে না। তুমি এখন বাণিজ্য যাত্রা বাহির হইলে জানে মালে ধ্বংস প্রাপ্ত হইবে, তোমার জানও যাবে এবং ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে। অতএব তুমি যাত্রা বিরত করো। একথা শুনে নিতান্ত দুঃখিত মনে এ সওদাগর ব্যবসায়ী ব্যক্তি বাড়ির দিকে ফিরিয়া যাইতেছিলেন। প্রতিমধ্যে হযরত গাউসুল আজম এর সাথে সাক্ষাৎ পাইল। তিনি তখন যুবক মাত্র। সওদাগর সমুদ বৃত্তান্ত তাহা নিকট খুলিয়া বলিল। হযরত গাউসুল আজম তাহাকে বলিলেন, তুমি বাণিজ্য যাত্রা করো। আর একজনে নিষেধ করলো। আর বরফির আব্দুল কাদির রহমতুল্লাহ বললেন, তুমি বাণিজ্য যাত্রা করো, ইনশাল্লাহ তুমি লাভবান হয়ে তুমি গৃহে ফিরিবে। ইহার ব্যতিক্রম হইলে তোর জন্য আমি দায়ী। যদি লাভবান না হও, যদি আমার কথা ব্যতিক্রম হও, তাহলে আমি দায়ী। বরফির আব্দুল কাদির রহমতুল্লাহ সে কথা বুকে সাহস রেখে তিনি বললেন। আর ওলি আল্লাহদের কথা ব্যর্থ যায় না, ওলি আল্লাহ যা বলে তাই হয়ে যা। হযরত গাউসুল আজমের পরামর্শ অনুযায়ী সওদাগর সিরিয়া গমনপূর্বক পণ্য দ্রব্য